সো মাচ ঘুমগ্ন, তুমি আবার আসবে বাবা, আমাদের খুব ভালো লেগেছে। তবে এরকম করো না, একটা বন্ধু মাত্র এই ছোটবেলা দিয়ে এই একটু বড় হয়ে একটা বন্ধু তুমি পাতিয়েছো, আর তার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে। দুটো বন্ধু আছে আমার, আমার এই মেয়ে বন্ধুটাই ভালো। কোন মেয়ে বন্ধু? ওই যে ট্রেনে করে যে যাই, আমার ঘুমানো বন্ধুটাই পড়ছে। পিঙ্ক কালার। আমি ঘুমানোকে আর আসতেই দিই না। আবার মনে পড়েছে ঘুমগ্নর কথা। তাহলে এবার কে আসবে আমাদের বাড়িতে বলো দেখি তোমার বন্ধু? মেয়ে বন্ধুটা সবচেয়ে ভাই আসবে। এই কালারটা আমার খুব বেশি পছন্দ। দুর্গাপুর। কি দুর্গাপুর? দুর্গাপুর ওইখানেই বাড়ি আমার মেয়ে বন্ধুটা। এত কিছু জানতে চাইছি। চলো আরেকটা গিফট দেখাই, আজকে শেষই হচ্ছে না। ও আচ্ছা, দুর্গাপুর থেকে আমার তো একটা দাদা দিদিভাই এসেছিল, তাদের ড্রেসটা দেখাই। জানো একটা দাদা দিদিভাই এসেছিল আমার। দুর্গাপুরেও আমার মেয়ে বন্ধুটার বাড়ি। কি করে কি করে বাদ হয়েছিস বাবা, জানিস তো। মানে ভিডিওটা একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করো একটা। গুড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো আমি রেডি হয়ে গেছি আমার ক্লাসে যাওয়ার জন্য। আজকে আমার ডান্স ক্লাস রয়েছে। আর আজকের ভিডিওটা হতে চলেছে আমি জন্মদিনে কি কি গিফট পেলাম, কে আমাকে কি গিফট দিল সেটাই তোমাদেরকে দেখানোর আছে। প্রত্যেকটা গিফটই আমার কাছে স্পেশাল, তার মধ্যে দিয়েও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সবাই ভালোবেসে আমাকে কে কি গিফট করেছে। কারণ বুঝতে পারছো, প্রথমবার জন্মদিনে এত ভালো ভালো গিফট পেয়েছি, না দেখালে খারাপ লাগবে। এই বছরের বার্থডেটা আনএক্সপেক্টেড ছিল, যে কারণে আমি খুশিতে খুশিতে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি। তার মধ্যে একটা, এই যে আমার কাঁধে রয়েছে দেখো এই ব্যাগটা, এটা আমার ডান্সের ম্যাম আমাকে গিফট করেছিল। তো সেটা নিয়ে আজকে ক্লাসে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ডান্স ক্লাসের ড্রেস। তো চলো, টাইম হয়ে গেছে, বের হই। আবার বাড়ি ফিরে তারপরে তোমাদেরকে আমি দেখাবো আমি জন্মদিনে কি কি গিফট পেলাম। দিদি দিদি ক্লাসে যাচ্ছি। আর নিচে থেকে নালিশ এসেছে, ওর নামে নালিশ এসেছে নিচে থেকে। ও সবার জুতো ছুঁড়ে বাগানে ফেলে দিয়েছে। এই বাড়িতে যারা ভাড়া থাকে সবার জুতো নাকি ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, ওগুলো কে তুলবে? হুম, তুই বল, এরকম বলে আমাদের তাড়িয়ে দেবে না? মাথা আমার মুখটাই নষ্ট করে দিল। আমার ভাগনা যে কি কি করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই বাড়ি থেকে নালিশ করে আমাদেরকে। আমাকে আজকে ড্রপ করতে আছে মিস্টার বিনীত তাবালার। বাই বাই। আমার কুচো কাচো সব দেখেছো? দিদি দিদি বাই বাই। কেউ স্পেশাল ফিল হয় না বল বিনীত? মনে হয় না এদেরকে টাকা দিয়ে রেখেছি, যতবার যাবো আসবো আমাকে ঠিক বাই 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 করবে। শোন বিনীত, জানিস আগের ব্লগে তুই ছিলিস, কমেন্ট করেছিস? কি বলেছিস? কি? হ্যাঁ বাবা, সবাই বলেছে বিনীত অনেক কিউট। মেয়েগুলো কি দেখতে যাস? পৌঁছে গেছি আমার ক্লাসের সামনে। মে আই কামিং ম্যাম? ক্লাস শুরু হয়ে গেছে? সেম সেম। জল খাবে? एक्सरसाइज कंप्लीट अब डांस करो ताकि जल्द फ्रेश हो जाए। আজকে কি গানে ডান্স তুলবো ম্যাম? आज के ग्रुप बबली बदमाश है। 5 6 7 go 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3
4 5 6 7 8 1 नीचे সরি 1 2 3 4 5 6 7 8 কোন পাটা বলো এই পাটা এরকম হচ্ছে এটা এক জায়গায় দাঁড়িয়ে করো ওই পাটা কেটে বাদ দিয়ে দাও। মানে এই কাজটা হচ্ছে না आजा तू सामने হ্যাঁ আমি কাউন্ট করছি তোমরা করো হ্যাঁ 1 2 বলো So ready, 5, 6, 7, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. बबली बदमाश है, बबली बदमाश है, बबली बदमाश है, बबली बदमाश है. তারপরে बबली बबली बदमाश है, बबली बबली बदमाश है ना बंसरी तू बदमाश है মনে আছে শুধু ওইখানটায় বলছো $2,000 years later. আমার ক্লাস শেষ এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি গিফট পেয়েছি আমার বার্থডেতে চলো ম্যাম বাই 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 স্কুটিটা যে আমি কিনেছি দূরে কোথাও আনতেই পারি না আমার লাইসেন্স হয়নি এখনো রোডে আমি চালাতে পারছি না খালি লোকালে আমাকে চালিয়ে নিয়ে বেড়াতে হচ্ছে বাড়ি চলে এসেছি মানি মানি ও মানি তোমার জন্য একটা জিনিস এনেছি দেখো তো এটা কি এটা কি কি এটা বাউলি না তো এটা এটা আইসক্রিম এটা আইসক্রিম একটা খাবে না একটু আলো জ্বালাও তো বাবা ঘরের সবাইকে আজকে গিফট দেখাবো পাপার জন্মদিনে কি কি গিফট পেয়েছি সবাই দেখতে চেয়েছে জানো পাপা ঘরে গেলাম বাই এখানে আমার ওয়াশিং মেশিন চালানো আমার ঘরটা দেখলেই শান্তি চলো এবার আমি আমার ড্রেসটা চেঞ্জ করব জন্মদিনে আমি অনেক কিছু পেয়েছি সব কিছু আমার কাছে আনএক্সপেক্টেড ছিল বাট হয়েছে আমার সাথে এগুলোই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার বার্থডে ব্লগটা কত সুন্দর করে সবাই আমাকে ওই দিনটা সারপ্রাইজ দিয়েছে ভালো ভালো মুহূর্তগুলো দারুণ ছিল ব্লগটায় যে ইউটিউবে থেকে গেল সারাটা জীবন ওটা আমি দেখতে পারবো সেই দিনটা মনে করতে পারবো যে হ্যাঁ আমার 23 বছরের জন্মদিনটা এইভাবে কাটিয়েছিলাম আমি ব্লগ জিনিসটা এমনই একটা জিনিস যেটা স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে এটা খুব ভালো আমার এই বড় হয়ে ওঠা আমার জীবনের গল্প সমস্ত কিছু যে ইউটিউবে থেকে যাবে আর আমি পরবর্তীতে যখন
একটা ভালো জায়গায় যদি যেতে পারি সেটারই চেষ্টা করছি, যদি কখনো যেতে পারি। এই দিনগুলোর কথা হয়তো কখনো ভুলবো না, ভুলে গেলেও আমার এই ইউটিউব ভিডিওর মাধ্যমে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা আমি দেখতে পারবো, আর আমি বারবার মনে পড়বে না আমি এখান থেকে এখানে এসেছি। চলো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমি ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, তাতান আমার এই ক্যামেরাটা ধরে ভেঙে দিয়েছে। না তুমি এখানে রেখে দিলে পড়ে গেছে। জানো বুধু আমাদেরকে গিফট দিয়েছে, কি গিফট বলো তো? আমি তো জানি না, আমি তো দেখিইনি। শাড়ি। তোমাকেও শাড়ি দিয়েছে? তুমিও শাড়ি পরবে? ঠিক আছে, নাও এটা পরো। তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? পাপাকে আর মামুকে আর তোমাকে আর মামুকে আর মাকে। সবাইকেই তো ভালোবাসো, সব থেকে বেশি তাহলে কেউ নেই, তাই তো? তুমি সবাইকেই ভালোবাসছো। চলো পাপা। এখনই বলে দেবে এটা ওরকম হচ্ছে বলে। তো আমাকে দেখা যাচ্ছে না। এই তো দেখা যাচ্ছে, শোনো। আরে দূরে থেকে দেখা না 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 না, এখান থেকে শোনো, চুপ করে বসো, বলতে দাও। আমি এখানে এই পাশে বসবে? না বসো, চলো সবাইকে বলি এবার। না না না, ক্যামেরা পড়ে যাবে। আগে দাও তুমি। না না, ক্যামেরা এরকমই, আমি দেখতে পাচ্ছি পুরো ফ্রেমটা। তো ক্লাস থেকে বাড়ি চলে এসেছি, এখন আমি আর তাতান তোমাদেরকে সব গিফট দেখাতে চলেছি। জন্মদিনে বাবা বলো কত গিফট পেয়েছি, সবাইকে দেখাও, বলো মানি দেখো কত কিছু পেয়েছে। পুতুল। চলো ওদিকে চলো, ওই পাশে চলো, ওই পাশে চলো। এই দেখো লাইট। সবাইকে বলো এটা কে দিয়েছে? আরিসি মানি। না, এটা অন্তরা মানি দিয়েছে। চলো সব প্রথম থেকে দেখাই, রাখো এটাই, সবাইকে রাখো এটা, বলো দাঁড়াও প্রথম থেকে দেখাই। প্রথম থেকে দাঁড়াও। এটাও দেখাবো, এটাও অন্তনা মানি দিয়েছে। আমি দেখাবো না, তুমি দেখাবে সব? আমি সব দেখাবো। এটাও জানো অন্তনা মানি দিয়েছে। তুমি কি করে জানলে? সব দেখেছো না? চলো চলো তাড়াতাড়ি। ঘুরে ঘুরে আকাশ থেকে দেখে। বাবারই আছে আমার কাছে, ঠাকুর আছে। লা 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 লা। পুরো জানো দেখি। হ্যাঁ তুমি পুরো জানো হয়ে গেছে। পাপা, কাজ করতে হলে কষ্ট করতে হবে পাপা। এই গরমে যদি আমি ফ্যান চালাই, ওই যে মামু মিমিরা কিচ্ছু শুনতে পাবে না আমার কথা। তো কাজ করতে গেলে একটু নিজেকে কষ্ট দিতেই হবে, কারণ কষ্ট না করলে কেস তো মিলবে না, জানো তুমি। চলো 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 চলো। পয়সা মিলবে না। না, কষ্ট করতে হবে বাবা, টাকা ইনকাম করতে হবে। তুমি গেলে পুরো পার হয়ে যাবে। হ্যাঁ তো। আমিও। এই দেখো, বার্থডেতে আমি দুটো ব্র্যান্ডেড ওয়াচ পেয়েছি। সবার প্রথমে এটাই দেখাবো তোমাদেরকে। মানে এটা আমি দিয়েছি। এটা আমি দিয়েছি। একটা পাপা দিয়েছে তোমার, আর একটা আরিয়সী মানি দিয়েছে। পাপা কোনটা দিয়েছে দেখাও তো। গুড, দেখাও সবাইকে, খুলে দেখাও। এটা আমার পাপা মানকে গিফট করেছে। দেখাবো খুলে? হ্যাঁ দেখো। খুলছে কত? হেল্প করি। এই যে টেন টেন, ওয়াও। আমিও করবো। This is Eon. This is Eon. Echo Hekon. Hey Mamata. Hey Mamata. দেখো আমার দাদা ভাই এই সুন্দর ওয়াচটা, এই দেখো আমার দাদা ভাই আমাদেরকে দিদি ডিস্টার্ব করছে। তো এই সুন্দর ওয়াচটা আমার দাদা ভাই গিফট করেছে আমাকে। এটা একটা ব্র্যান্ডেড ঘড়ি, আর এত দামি ঘড়ি আমি হয়তো প্রথমবার পরছি। এটা অলরেডি আমি ব্যবহার করছি, তো এটা খুবই ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই, লাভ ইউ। আমার জন্মদিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য। এরপর তোমাদেরকে দেখাবো আরিয়সী আমাকে কি কি গিফট করেছে। এই ব্র্যান্ডেড ওয়াচটা আরিয়সী গিফট করেছে, আর একটা খুব দারুণ জিনিস গিফট করেছে, দেখাচ্ছি। আগে ওয়াচটা দেখায় তোমাদেরকে, এটা কি সুন্দর হয়েছে শুধু দেখো তোমরা। এই ওয়াচটা আমাকে গিফট করেছে আমার আরিয়সী আর হচ্ছে অভিক দাদা। এর সাথে আর একটা গিফট, দিদি দাও তো ওই ফটো ফ্রেমটা সবাইকে দেখায়। আর এই যে এই ফটো ফ্রেমটা আরিয়সী আর অভিক দাদা আমাকে গিফট করেছে। তোমরা হয়তো দেখেছো, রিসেন্ট আমি এই কাজটা করেছিলাম, একটা সেমিনারে আমাকে রাজা দাদা সাজিয়েছিল। সেই ফটোটাই আরিয়সী, যে দাদা ফটোগ্রাফির কাজটা করেছিল, সৌরভ দাদা, তো তার থেকে ও ফটো নিয়ে তারপরে এই ফটো ফ্রেমটা বাঁধিয়েছে আমার জন্য। ভীষণ পছন্দ হয়েছে, এখনও দেয়ালে টাঙানো হয়নি। খুব তাড়াতাড়ি একটা সুন্দর জায়গায় এই ফটোটাকে আমি টাঙিয়ে দেবো।
এরকম একটা বড় ফটো তো আমার ঘরে দরকার। আমার একার ঘর, এত বড় একটা ঘর, সেখানে একটা আমার নিজস্ব বড় ফটো থাকবে না, দেখতে কেমন লাগে? আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখেছি বড় বড় সবার ফটো টাঙানো ঘরের মধ্যে, বেডরুমে। তো আমারও একটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আডিওশি আর রবিক দাদা, আমার ভীষণ পছন্দ হয়েছে এই গিফটটা, আমার খুব ভালো লেগেছে। আর তার থেকে বেশি ভালো লেগেছে ওই মানুষগুলো আমার কাছে এসেছিলো, আমার দিনটাকে এত সুন্দর করে তুলেছিল, আমি এটাতেই সব থেকে বেশি খুশি হয়েছি। থ্যাংক ইউ। চলো নেক্সট, এবার আমি তোমাদেরকে দেখাবো আমার আলু দিদি কি দিয়েছে। কই দি আলু দিদির গিফটটা কই? তো অন্তরা দিদি আমার জন্মদিনে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছিল আমার বাড়িতে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। তার মধ্যে এসে আমাকে এতগুলো সারপ্রাইজ দিয়েছিল। পাপা আমি কিন্তু পছন্দ করছি না, আমার জিনিস আমাকে দেখাতে দাও না, কেন করছো? আমার রেগে একদম গামা জ্বলে যাচ্ছে। দেখাও, সবাই দেখতে পাচ্ছে না, জুম করে। সুন্দর হয়েছে। আর একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে এখনো শেষ হয়নি, এখনো আরো 3টে গিফট আছে। এই যে এই একটা কাপল বাঁদর, একটা নাকি আমি আর একটা নাকি অন্তরা দিদি, এটা আমার জন্য এনেছে। আর এটা আমি 2টো গিফট পেয়েছি, একটা ম্যামের কাছ থেকে, একটা অন্তরা দিদির কাছ থেকে। কিন্তু অন্তরা দিদির এই টেডিটা নষ্ট করে দিয়েছে তাতান, দেখো কিরকম কালি মাখিয়েছে, দেখেছো? যেদিন দিদি দিয়েছে পরের দিন এই মানুষটা নিজের সারা গায়ে বিরিয়ানির হাঁড়ির কালি মেখেছে। মাখার পরে ঘরে এসে এই পুতুলটা দেখতে পেয়েছে, দেখে এরকম এরকম করে গা ডলে ডলে মুছেছে আমার এই পুতুলটা দিয়ে। এটাকে এখন ওয়াশ করতে হবে, না হলে এটা চকচক করবে না। আমি খুব কষ্ট পেয়েছিলাম ওই দিনকে, শুধু মরতে পারিনি। আর এই লিপস্টিকটা দিয়েছে 5-in-1 লিপস্টিক, যেটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে, এটা দিয়েছে। আর একটা বোটের হেডফোন দিয়েছে, যেটা আমার খুবই দরকার ছিল, দিদি জানতো। হ্যাঁ, তো দিদি আমাকে এই হেডফোনটা গিফট করেছে। আর সাথে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা এটাকে কি বলে, পাওয়ার ব্যাংক, দুধ ভুলে যাচ্ছি, একটা পাওয়ার ব্যাংক। কারণ আমি বাইরে বের হই, অনেক সময় ভিডিওতে দেখে যে আমার চার্জ শেষ হয়ে যাচ্ছে, ফোনের ক্যামেরার চার্জ শেষ হয়ে যাচ্ছে, তার জন্য দিদি আমাকে একটা পাওয়ার ব্যাংক গিফট করেছে, যেটা আমার খুব কাজে লাগবে। এত কিছুর আমার প্রয়োজন ছিল না, ওই মানুষটা আমার কাছে এসেছিলো, ওই দিনটা আমাকে কাছে এসে উইশ করেছে, ওটাই আমার জন্য অনেক ছিল। তারপরেও দিদি আমার জন্য এগুলো করেছে, তার জন্য তো আমি ডবল খুশি। থ্যাংক ইউ অন্তরা দিদি, লাভ ইউ। আর এবার তোমাদেরকে দেখাবো আমার ম্যাম কি দিয়েছে আমাকে। আমার ম্যাম আমাকে এক গাদা গিফট করেছে জানো। এই একটা পুতুল, এই একটা টেডি, এগুলো সব সফট টেডি, তো আমি পুতুল পুতুল বলছি। এই একটা সফট টেডি, এই যে একটা, এই যে একটা, এই যে অন্তরাদির মতো সেম একটা দিয়েছে। ম্যাম বলেছে এটা আমি, এটা ম্যাম, মানে সবাই আমার সাথে কোলাপ করে নিয়েছে, বুঝলে? বাদর দুটো কীভাবে গলা জড়িয়ে আছে দেখো। ম্যাম বলছে এটা আমি আর তুমি। তো এটা 2টো গিফট পেয়ে গেছি, অন্তরা দিদির একটা, ম্যামের একটা। আরও আছে, হয়ে গেল। ম্যাঙ্গোটা কই পাবা, ম্যাঙ্গোটা? আর এই যে আর একটা, আর এই ছোট্ট একটা কিউট ম্যাঙ্গো। সরি, এতগুলো আমাকে এই সফট টেডি বিয়ার দিয়েছে। আর সাথে সব থেকে স্পেশাল ছিল আমার জন্য এই ব্যাগটা। এই ব্যাগটা দেওয়ারও একটা কারণ আছে, আমার ম্যাম ভিডিওতে দেখেছে যে আমি আমার ব্যাগটা আমার বাবার বাড়িতে রেখে চলে এসেছি, ক্লাসে যাওয়ার জন্য ব্যাগ আপাতত আমার কাছে নেই, তাই ম্যাম আমাকে এই ব্যাগটা গিফট করেছে। এটা নিয়েই আজকে আমি ক্লাসে গেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর এই ব্যাগের মধ্যে কী কী আপাতত আছে দেখবে? ঢংটা একটু কম করো, ঠিক আছে? এটা আমার ছিল, ঠিক আছে? নাও নাও, যাও যাও, কিছু বলতে পারলাম না, ওটা তোমার জন্য এনেছিলাম। আর এই যে গার্ডার এনেছি, এক পাতা, যত্ন করে রেখো, হ্যাঁ, যাতে আমি কাজে লাগাতে পারি। আর ব্যাগে কি আছে দেখো, এই 2টো জিনিস আছে, আরও আছে, এই যে দাঁড়াও, এই একটা, এটা আমি খুব খেতে ভালোবাসি, তাই আজকেই কিনেছি আমি। আর এটা লাড্ডু কিনেছি, এটা তুমি খাও না বাবা, এটা তুমি খাও না, ঠিক আছে? হ্যাঁ, এনেছিলাম খাওয়ার জন্য। আর আছে একটা আমার খাতা, এটা ইংলিশ ক্লাসের জন্য। আপাতত ব্যাগে আর কিছু নেই। তো এইগুলো হচ্ছে ম্যাম আমাকে গিফট করেছে। বাবা আমি খুলে দিচ্ছি, দাও।
তোমারই হ্যাঁ তুমি একটা দিব নো নো ম্যাম আমাকে এত কিছু গিফট করেছে, তো ম্যামের জিনিস দেখানো কমপ্লিট। এই সাইডে রাখি। এগুলো সব আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো আমার ইনকাম করা, আর তোমার জন্যই কেনা। বাবা বসো তো। আমার জন্মদিনে আমি এই গিফটটা পেয়েছি, কিন্তু কে দিয়েছে আমি কিছুতেই মনে করতে পারছি না। এবার এটা খুলবো। এটা খুলবো, দাঁড়াও। আমি বসিং করবো। ইংলিশও পারো তুমি? একটু খুলবে নাকি? আমি করবো। বলো। ওয়াও! ये देखो, কিন্তু এটা অনেক সুন্দর। তো এটাতে একটা ম্যাজিক ফটো ফ্রেম মিরর এসেছে। এটার মধ্যে যেন আমার ফটো দেখা যেতে পারে। জানি না কার ফটো দেখা যাবে, বাট এরকমই তো হয় ये तुम्हारी फोटो। মনে হচ্ছে। দেখি তো। वाह! তুমি জানো এটা এর আগে আমার কাছে ছিল দুটো। আমি গিফট পেয়েছিলাম একবার জন্মদিনে না কিসে জানে। 1 1 2 3 অলরেডি। বাবা, এটা তো আমার ফটো দেখা গেল না। আমি তো ভেবেছিলাম আমার ফটো দেখা যাবে। দেখি সরো এখানে। কার ফটো? পাপা এটা গিফট পেয়েছি। এটা কার ফটো বলো? এটা কে? মেয়েটা কে? হ্যাঁ, মেয়েটা কে? জানি না। ওর মনে হচ্ছে তোমারই ফটো হবে। আবার তো সেই এনাদেরই ফটোটা আসছে এখানে। জানো চাইলে আমার ফটো দেয়া যেতে পারে, দেখো জানো? আমি দিতে পারবো এটা। এবার তোমার 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 পিসির গিফট দেখায়, পিমনির গিফট দেখায় একটা। বিনিতা এসেছিল, তোমরা সবাই দেখেছো, আর আশা করি বিনিতা কি গিফট করেছে সেটাও তোমরা দেখেছো। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েই দিয়েছিলাম। বিনিতা আমাকে এই সুন্দর ড্রেসটা গিফট করেছে। এটা একদিন তোমাদেরকে পরে দেখাবো। এই সুন্দর জামাটা দিয়েছে। থ্যাংক ইউ বান্ধবী। মুয়া। বিনিতা হচ্ছে আমার দিদির ননদ, কাকা শ্বশুরের মেয়ে, আর ও আমার খুব ভালো বন্ধু। আমার যে জন্মদিন বিনিতা যে আমার জন্য ভেবেছে, এটাই আমার কাছে অনেক। আমাকে কাছে এসে কারা কারা উইশ করে সেটাই আমার দেখার ছিল। তার মধ্যে দিয়ে বিনিতা একজন। ওর সাথে অনেক দিন হয়েছে আমার দেখা হয় না। ও কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত, ওর পড়াশোনার লাইফ। তো তারপরে ও আমার জন্মদিনের কথা ভেবে ও আমার কাছে এসেছে, আর এই সুন্দর একটা উপহার নিয়ে আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ বান্ধবী। লাভ ইউ। চলো এবার দেখাবো আমার স্পেশাল দিদির গিফট, সোমা দিদি। তো সোমা দিদি আমার জন্য সুন্দর একটা ড্রেস গিফট করেছে, যেটা আমি অলরেডি পরে কেক কেটে ফেলেছি। তার জন্য আমার কাছে ব্যাগ নেই। এটাকে কে এলোমেলো করেছে? বাবা তুমি? না, মিথ্যা বলো না, আমি জামাটা ভাঁজ করে রেখেছিলাম। মিথ্যা না। সত্য বলছো? হ্যাঁ, ঠিক আছে দেখাই। এটা হচ্ছে আমার সোমা দিদি আর কৌশিক দাদা আমাকে গিফট করেছে জন্মদিনে। মনে করেছো না? তুমি পড়েছো না, ভাত নষ্ট হয়ে গেছে, তার জন্য তুমি আর করুনি, তার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দেখাই। এই সুন্দর জামাটা তোমরা অনেকেই পছন্দ করেছো, আর এই জামাটা পরে আমি জন্মদিনের দিন কেক কাট করেছিলাম। তো জামাটা আমাকে সোমা দিদি আর কৌশিক দাদা গিফট করেছে। কি বলো? জানো আমি জামা কাপড় বাস করে শিখে গেছি। সিরিয়াসলি? ঠিক আছে এটা দেখাই, তুমি ভাঁজ করবে এটা। তো এই জামাটা আমাকে সোমা দিদি দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বডিকন ড্রেস আমি হয়তো জন্মদিনে প্রথম পরেছি। আমি ভুলে গেছি, মোবাইলে দেখাই দিবে, ঠিক আছে? সোমা মিমি আর কৌশিক মামু আরেকটা গিফট দিয়েছে। এই যে দিদি আমাকে একটা বাচ্চা পুতুল গিফট করেছে। ও জানে যে আমি পুতুল খুব পছন্দ করি, তাই ও আমাকে পুতুল গিফট করেছে। মোটামুটি আমাকে যারা চেনে সবাই জানে যে আমি পুতুল খুব ভালোবাসি। বড় পুতুল আনিনি, তুমিও তো বলেছিলে আমাকে একটা পুতুল দিবে, কিন্তু দাও তো নি। ভুলে গেছি বাবা। বলেই তো যাবে তুমি। আমাকে ভালোবাসো, দাও। ভালোবাসি তো। তাহলে তুমি আমাকে পুতুল তো কিনে দাওনি। কবে বড় হবে, কবে টাকা ইনকাম করবে, কবে আমাকে একটা পুতুল কিনে দিবে? কবে দেবে বলো? কথা দাও পুতুল কিনে দেবে। বড় তারপর কথা দিলে তো? হ্যাঁ। কত বড় পুতুল গিফট করবে বলো? আকাশের থেকে। আমি তোমাকে তো হাগ করতে চাই। আই লাভ ইউ পাপা। চলো বসো, আরেকটা গিফট দেখিয়ে দিই। তোমার ওই পুতুলটা থেকেও। ঠিক আছে ঠিক আছে, আমাকে ওই পুতুলটার থেকেও বড় গিফট করবে। পাপা দেখো, এবার তোমার বন্ধুর গিফটটা দেখাই। এটা কে দিয়েছে? বন্ধু আমার নাম কি? তেমন না, ঘুমো ডাক নাম ঘুমুক না। আর আর পাতা গেছে।
চলো তুমি দেখাও বন্ধু কি দিয়েছে। মানে আমি যে অনেক গিফট করেছি ওইগুলো কোথায়? তুমি কি গিফট করেছিলে সেটাই তো আমার মনে নেই। চিরুনি, আর সিঁদুর, দেখেছো কি সব বলছে। ওইগুলো বাবা, ওইগুলো সব একটাই আছে, সিঁদুর আছে একটা। ওই ফেলে দিয়েছি। এই দেখো ওর বন্ধু ঘুমগ্ন, তো ঘুমগ্নর মা, দিদি আর দাদা ভাই মানে ঘুমগ্নর মা বাবা আমাকে এই সুন্দর ইয়াররিংটা গিফট করেছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। তাতানের প্রথম কোনো বন্ধু আমাদের বাড়িতে এসেছে, আর তাতানের বন্ধু তো ঘুমগ্নই আছে না, আর কেউ আছে বাবা? আর ঘুমন্ত আমাদের বাড়িতে আসবে না। কেন? ঘুমন্তকে আজকে দিব না, আমাকে মারে। তোমাকে মেরেছে? ঠিক আছে, ঘুমগ্ন তো ভালো ছেলে, গুড বয়। না, ও আমাকে মারে চোখ বন্ধ করে। আমি ওকে কিছুই করি না জানো। তারপরে মেরেছে? হ্যাঁ, আমি ওই কেলে যাই না, তাই আমি মারি। আমি তো দেখতে পেয়েছিলাম তুমিও ঘুমগ্নকে মেরেছিলে। কখন মেরেছিলে বলো, তুমি সত্যি কথা বলো। ঘুমগ্ন মারলে তো তুমিও ওকে মারো। আমিও মারবো তাহলে। কেন মারবে? কেউ মারলেই তাকে মারতে হবে? আমাকে মারে নাও। তো মেরেছে বলে তোমাকে মারতে হবে? তুমি সবাইকে বলবে, বাড়িতে মাকে বলবে, আন্টিকে বলবে যে আমাকে মারছে, তাহলে আমরা সবাই বড়রা একটা প্রতিবাদ করে দেবো যাতে তোমাকে আর না মারে, ওকে আমরা শাস্তি দেবো যাতে তোমাকে আর কখনো না মারে। কোথায় যাচ্ছ তুমি? আর এটা কি পড়েছো? দাঁড়া, দূরে যেও না, ক্যামেরা পড়ে। ভাই এটা কি নাচ? থ্যাংক ইউ সো মাচ ঘুমগ্ন, তুমি আবার আসবে বাবা, আমাদের খুব ভালো লেগেছে। বাবা এরকম করো না, একটা বন্ধু মাত্র এই ছোটবেলা দিয়ে এই একটু বড় হয়ে একটা বন্ধু তুমি পাতিয়েছো, আর তার সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে। দুটো বন্ধু আছে, আমার এই মেয়ে বন্ধুটাই ভালো। ওই যে ট্রেনে করে যে যাই, আমার ঘুমানো বন্ধুটাই পচা। তাই মেয়ে বন্ধুটার নাম কি? ইস্তুঙ্গাট। ওকে একবার নিয়ে আসবে আমাদের বাড়িতে, হ্যাঁ? হ্যাঁ, আই লাভ ইউ টু মানি, আই লাভ ইউ টু মানি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই লাভ ইউ টু মানি, ঠিক আছে। আই লাভ ইউ টু মানি, আই লাভ ইউ টু মানি, আই লাভ ইউ টু মানি। চলো আমরা লাস্ট গিফটটা দেখিয়ে দিই। হ্যাঁ লাস্ট কি বাবা, আরো অনেক গিফট রয়েছে। এই দাঁড়াও তুমি দেখো আমার একটা ফ্রেন্ড আমাকে কি সুন্দর একটা জামা গিফট করেছে। তো এই গিফটটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছে, তোমরা চিনবে না। ও আমাকে অনলাইনে অর্ডার করে এটা পাঠিয়েছে। জামাটা এত সুন্দর এসেছে না কি বলবো। এই দেখো একটা কুর্তি বলতে পারো এটাকে, ঠিক বলতে পারছি না আমি এটা, কিন্তু খুব সুন্দর। দেখো গলার কাজটা দেখতে পেয়েছো? আমার এটা খুব পছন্দ হয়েছে, আর কালারটা এত মিষ্টি, পিঙ্ক কালার। ঘুমানোকে আর আসতেই দিবে না। আবার মনে পড়েছে ঘুমগ্নর কথা। তাহলে এবার কে আসবে আমাদের বাড়িতে বলো দেখি তোমার বন্ধু? আমার মেয়ে বন্ধুটা সবসময় আসবে। এই কালারটা আমার খুব বেশি পছন্দ। দুর্গাপুর। কি দুর্গাপুর? দুর্গাপুর ওইখানেই বাড়ি আমার মেয়ে বন্ধুটা। এত কিছু জানতে চাইছি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আর কয়টা বন্ধু আছে? একটাই। কে, ওই মেয়ে বন্ধুটাই? আর কোনো বন্ধু নেই? ঠিক আছে, মেয়ে বন্ধুটার সাথে আমাকে আলাপ করিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে চলো। বলেছো আমার কথা যে তোমার একটা মিষ্টি মানি আছে? কি বলেছে? কি বলেছে? ভালো ভালো ভালো, শোনা শোনা। চলো আর একটা গিফট দেখাই, আজকে শেষই হচ্ছে না। ও আচ্ছা, দুর্গাপুর থেকে আমার তো একটা দাদা দিদিভাই এসেছিল, তাদের ড্রেসটা দেখাই। জানো একটা দাদা দিদিভাই এসেছিল আমার। দুর্গাপুরেও আমার মেয়ে বন্ধু তার বাড়ি। খুব ভালো হয়েছিস বাবা, জানিস তো দুর্গাপুর থেকে যে দাদা দিদি এসেছিল, এই আমাকে একটা সুন্দর জিন্স গিফট করেছে, আর সাথে এই একটা শার্ট গিফট করেছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দাদা দিদি। সেই দুর্গাপুর থেকে একটা আর্টিস্টের সাথে কাজ ছিল দাদা দিদির, তার মধ্যে আমার জন্মদিনটাও পড়ে যায়। তারপরে দাদা দিদি সোজা আমার বাড়িতে চলে আসে, আর যেটা আমি জানতামও না। তো আমি ভীষণ খুশি হয়েছি দাদা দিদি এসেছিল আমার বাড়িতে, তাদের সাথে অনেক দিন পর আমার দেখা, কাজের সূত্রে আলাপ ছিল ওই দাদা দিদির সাথে, এখনও সম্পর্কটা আমাদের রয়ে গেছে।
পুরো বোন দিদি ভাইয়ের মতো, মানে দাদা বোন দিদির মতো আমাকে বোন হিসাবে ভীষণ ভালোবাসে, সম্মান করে, আমিও তাদেরকে খুব সম্মান করি। তো এই মানুষগুলো আমার জন্মদিনে এসে দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছিল। থ্যাংক ইউ সো মাচ দাদা দিদি, খুব খুশি হয়েছি তোমরা এসেছো, লাভ ইউ। এবার তোমাদেরকে দেখাবো আমার বাবা আর মা জন্মদিনে আমাকে কি গিফট করেছে। এই যে দুটো ড্রেস গিফট করেছে, এই দুটো ড্রেস হচ্ছে আমাদের দোকানেরই, বাবা এটা পছন্দ করে মায়ের কাছে আমাদের জন্য পাঠিয়েছে, একটা দিদির আর একটা আমার। এটা বোধহয় দিদির জন্য। এটা আর ওপেন করছি না, এটা একটা চুড়িদার আছে 2 পিস, খুব সুন্দর, একদিন পরবো তখন তোমরা দেখবে। আর আমার মা বাবাকে আর কি বলি, তার তো চুমু আমার। দুধ তো আর নেই। দুদুনে থুতু খাওয়াও বাইগান। জন্মদিনের দিন আমার মা আমাদের বাড়িতে উপস্থিত ছিল, কিন্তু আমার বাবা সারাদিন থাকতে পারেনি। বাবা সকালবেলা এসেছিল, 8টার সময় আবার বেরিয়ে গেছিল, মাকে দিয়ে চলে গেছিল। বাবার অনেক কাজ ছিল, সাথে বাড়িটাও দেখতে হবে, দোকানটাও সামলাতে হবে, ওর জন্য বাবা থাকতে পারেনি কিছু প্রবলেমের জন্য। তাছাড়া সকালে এসে আমাকে উইশ করে গেছে, রাত্রে আবার ফোনে উইশ করেছিল, আবার সকালে এসেছিল। চোর নিয়ে যাবে তার? কি নিয়ে যাবে চোর? ওই দোকান, ওই ছাড়ি বলো। হ্যাঁ তো পাপা, দেখে শুনে না ডাকলে তো সবাই ক্ষতি করে দিতে পারে না। আর আর চোর ওর বর জন্য নিয়ে যেতে পারে। চোর পড়ছে, বোর জন্য কি নিয়ে যাবে? দাদি তোমরা যারা আমার ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট বক্স চেক করো, তারা জানতে পারবে বা দেখতে পাবে। ছড়া আন্টি বলে একটা বাচ্চা আমাকে কমেন্ট করে, ছড়া আন্টি আজকে আমি ফার্স্ট হয়েছি, ছড়া আন্টি ব্লগটা দেখলাম খুব সুন্দর হয়েছে, অনেক বড় বড় কমেন্ট করে। তো তাদের সাথে আমার 1 বছর আগে আলাপ হয়েছিল, জন্মদিনের দিনই তারা এসেছিল, মানে বাচ্চাটা আর দাদা দিদি বাড়িতে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে। এবছরও মিস করেনি তারা আমার জন্মদিনের পাপা আমি তোতলা হয়ে যাই শুধু, জানো কি করি বলো তো? তাহলে ভালো বলো। কি বললে? ভালো কথা বলো। বলছে তাহলে ভালো করে কথা বলো পাগল। ছাগল। मतलब वो अलग ही लेवल का बंदा था। ऐसा मत बोलो यार, बुरा लगता है। 1 বছর আগে Yeah, baby. Hey, baby. এক Oh my God, baby. Baby. পুতুলটা কোথায় গেল? পুতুলটা কোথায় গেল? ফেলে কেন দিলে? তুমি জানো না? না তুমি জানো না পাপা, তুমি জানো না আমি পুতুল সব থেকে বেশি ভালোবাসি, তুমি ওর সাথে ওরকম করছো, এটা কি ঠিক করছো? তোমাকে যদি এরকম করে ঠেলা মেরে ফেলে দিই তোমার ভালো লাগবে? তোমাকে আর আগের সাথে কিনেই দিব না। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুতুলটা নিয়ে আসো, যাও 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 তাড়াতাড়ি যাও। যেটা বলছিলাম তোমাদেরকে, আমাকে ওই ছড়া আন্টির মা বাবা আমি তোমাকে আমাকে, কিনেও দিব না। বাবা সরি বললাম তো। আমি কিনে দিব না। এই সুন্দর ব্যাগটা ওই দাদা দিদি আর রুষা আমাকে গিফট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তাদের সাথে আমার 1 বছর আগে এই ব্যাগটা আমাকে Once more, once more, once more. बड़ा हरामी हो बेटा। ছড়া আন্টি গিফট করেছে, এই গিফট এনেছে, আর একটা দারুণ গিফট এনেছিল বুদ্ধদেব, এত বড় একটা, ওটা যে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, হতে পারে দিদির ঘরে রাগ করেছে। এবার লাস্ট তোমাদেরকে যে গিফটটা দেখাতে চেয়েছি কোথায় গেল? ভূত নিয়ে গেছে। আরে আমার ওই বাক্সটা কোথায় গেল? ভূত নিয়ে গেছে। ওই সোনার ওই যে রূপোর ওই প্যাকেটটা কই গেল বাবা? ভূত নিয়ে গেছে। আরে বলো, ভূত নিয়ে গেছে। আরে বলো, ওটাই তো দেখাবো, লাস্ট গিফট ছিল ওটা, কোথায় বলো? এটা ঝোলাচ্ছিলে যেটা এরকম হাত দিয়ে, তুমি কিছু একটা করেছো। না আমি কিছু বলিনি। তাহলে দাও, ওটা এখানেই রেখেছিলাম। কোথায়? নেই তো। সত্যি কথা বলো বাবা। তা আমি তোমাকে আগে থেকে পুতুল নিয়ে আসবো। ওটা দাও, ওটা দেখাতে হবে তো সবাইকে, নেই 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 প্লিজ। নেই নেই আমাকে আমাকে মেরেছিলে না ফেলে দিয়েছিলে না তোমাকে পুতুল কিনে এনে তো বুঝে গেছে আর পাবোই না। কিছুই বুঝলাম না কথা, ম্যামে করে গ্যা গ্যা করে কত বলতে পারে না।
কোথায় ফেলেছে বলো তো? নেই ম্যাজিক করে এনে দাও দেখি, চোখ বন্ধ করছি। হ্যাঁ এই যে আরে ও যেটা চাইছে ওটা দাও, ওই লাল কালারের যেটা হাতে ঘোরাচ্ছিলে, ওটার মধ্যে একটা দারুণ গিফট আছে। তাড়াতাড়ি সবাইকে দেখাতে হবে। এই দেখো আমার কি আরে সত্যি করে লাস্ট বার, ঠিক আছে? চোখ বন্ধ করছে। অনেক চেক বলে ফেললাম। হ্যাঁ হ্যাঁ পাপা প্লিজ ওটা এনে দাও। নাই ভাই না, দেখেছো তো লালটা কোথায় রেখেছো বলো? আমি রাখিনি। সত্যি সত্যি দেখবে ম্যাজিক করে এনে দেবো। কেন দিয়ে? তুমি নিশ্চয়ই কোথাও রেখেছো বলো। না না 3 কাউন্ট করছে, এবার যদি ম্যাজিক করে না আনতে পারো তাহলে ব্লিঙ্কিট থেকে কোনো খাবার আসবে না। 1 2 साले तू 3 এ দেখেছো কোথায় লুকিয়ে রেখেছিল? এই দেখো, এই গিফটটা দিয়েছে হচ্ছে মাসুদ, ও আমার ফ্রেন্ড, বাট ওর সাথে আমার কাজের সূত্রে আলাপ, তো এই সুন্দর একটা নূপুর আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ মাসুদ, খুব ভালো লেগেছে। ওর সাথে আমার এই কাজের সূত্রে আলাপ হয়েছে, আমার ইনস্টাগ্রাম যবে দিয়ে হ্যাক হয়েছে তারপরে ওর সাথে আলাপ, ও আমার এই সমস্ত কাজকর্মগুলো করছে, তারপরে ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ মাসুদ আসার জন্য, ভাই খুব খুশি হয়েছি। আর এটাও আমার আরেকটা ফ্রেন্ড দিয়েছে, এটা হচ্ছে একটা হিটার, যেটা পিরিয়ডসের সময় কাজে লাগবে খুব। এটা খুব ভালো কাজ করেছে, ও জানে আমি একা, তাই ও আমাকে এটা গিফট করেছে যাতে আমার কোনো অসুবিধা না হয়। সবাই আমাকে নিয়ে কত ভাবে দেখেছো, আমার এটাই ভালো লাগে, সবাই আমাকে এত ভালোবাসে। যাই হোক, এই ছিল আজকের গিফট। আর তোকেও থ্যাংক ইউ এই যে এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বার্থডেটা এত 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 স্পেশাল করে তোলার জন্য। খুব খুশি হয়েছি, আমার লাইফের সব থেকে বেস্ট বার্থডে বলতে পারো। যাই হোক, এই ছিল আমার গিফটের পর্ব। সবাই আমাকে সুন্দর মুহূর্তর সাথে সাথে এত ভালো ভালো উপহার গিফট করেছে, আমি ভীষণ খুশি হয়েছি। আবারও বলছি, এই গিফটের থেকেও সব থেকে বেশি খুশি হয়েছি ওই মানুষগুলো আমার কাছে এসে আমার দিনটাকে অনেক সুন্দর করে তুলেছিল, তাই আমি খুব খুশি হয়েছি। আমি চাইবো নেক্সট ইয়ারের বার্থডেটা এই মানুষগুলোকে নিয়েই কাটাতে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও, তোমরা আমার বার্থডে ব্লগটাতে এত বেশি উইশ করেছো, আমাকে নিয়ে এত বেশি ভেবেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট একটা দারুণ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। পাপা ভাই বলো। মানে ভিডিওতে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করো একটা। গুড।